তুমি জানো এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের জিনিস কি? যখন তুমি কাউকে মন থেকে ভালোবাসো, যত্ন করো, পাশে থাকতে চাও, আর সেই মানুষটাই তোমাকে অবহেলা করে, তোমার ভালোবাসার দাম দেয় না, তখন ভিতরটা ভেঙে যায় না, শুধু ভিতরের মানুষটাও মরে যায়। কিন্তু আজ আমি তোমাকে বলবো, যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তাচ্ছিল্য করে, অবহেলা করে, তুমি কেঁদে ভেঙে পড়বে না। তুমি শুধু এই 5টি কাজ করে দেখো। যে তোমাকে কষ্ট দিয়েছে, একদিন সে নিজেই জ্বলে পুড়ে মরবে। হ্যাঁ, সে একদিন নিজেই জ্বলে পুড়ে মরবে, কিন্তু তুমি এক বিন্দু বদলাবে না। কারণ তুমি দুর্বল নও, তুমি শুধু মানুষ। আর মানুষও যখন নিজেকে চিনে ফেলে, তখন পুরো পৃথিবী তার কাছে ছোট মনে হয়। তাই প্রথম কাজ, চুপ করো কিন্তু হার মেনো না। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, প্রথমেই মনে রাখো, সবচেয়ে কষ্টের জবাব শব্দে দেওয়া যায় না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে জোরালো প্রতিশোধ। যে তোমাকে অপমান করলো, তোমার চুপ থাকা দেখে ভাববে তুমি দুর্বল, কিন্তু আসলে তুমি তোমার মানসিক স্তরটা বুঝে ফেলেছো। তুমি জানো তর্কে না গিয়ে নিজের প্রমাণ সময়ের হাতে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। দেখো, যেদিন তুমি মুখ বন্ধ রাখবে আর কাজ শুরু করবে নিজের জন্য, সেদিনই সে ভিতরে ভিতরে কাঁপবে, কারণ সে তোমার কান্না দেখতে চায়, তোমার চুপ থাকা নয়। সে চাই তুমি ভেঙে পড়ো, কিন্তু তুমি যখন চুপ থেকে নিজেকে গড়ে তুলবে, তখনই সে বুঝবে সে হেরে গেছে। মানুষকে হারানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে তার উপস্থিতির প্রয়োজনই না থাকে। মনে রেখো, নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে নিজেকে প্রস্তুত করা। যেদিন তুমি নিজের মধ্যে শক্তি খুঁজে পাবে, সেদিন তোমার কষ্টই তোমার সবচেয়ে বড় অস্ত্র হবে। একটু বাস্তব কথা শোনো। মনোবিজ্ঞান বলে, যখন মানুষ অপমানের পর প্রতিক্রিয়া দেয় না, তার মস্তিষ্ক তখন ধীরে ধীরে নিজের মধ্যে সেলফ রিপেয়ার মোডে চলে যায়। সেলফ রিপেয়ার মোডে চলে যায়। তুমি যদি চুপ করে থাকো, তর্ক না করে, তাহলে তোমার মস্তিষ্ক তোমার ক্ষত সারিয়ে তুলতে শুরু করবে। আর যে মানুষ তোমাকে আঘাত দিয়েছিল, তার নিজের মধ্যে অপরাধবোধ, কৌতূহল আর অস্থিরতা কাজ করতে থাকে। সে ভাবতে থাকে, এ কেন কথা বলছে না, এ কোনো প্রতিবাদ করলো না, এ কি আমাকে ছেড়ে নিজেকে তৈরি করছে? আর ঠিক সেখান থেকেই তার ভেতরে শুরু হয় জ্বালা। যে জ্বালা তাকে পুড়ে মরতে থাকে নীরবতার আগুনে। আগে ভালোবাসা ছিল ত্যাগ, সম্মান এবং ধৈর্য। প্রাচীন যুগের প্রেম ছিল কি, একজন অপেক্ষা করত বছরের পর বছর শুধু একবার দেখা পেতে, একটুখানি কথা শুনতে। কিন্তু আজকের দিনে সেটা নেই। আজ ভালোবাসা মানে রিপ্লাই দাও না কেন, অনলাইনে আছো কেন, সে পোস্টটা কেন দিল, কে দিল, এই সব ফাঁপা হিসাব। তাই আজ কেউ কষ্ট দিলে সেটা তোমার ভালোবাসার ব্যর্থতা নয়, এটা সময়ের ব্যর্থতা। তুমি সেই মানুষদের মধ্যে থেকো না যারা একটা সিন দেখে কষ্ট পায়। তুমি সেই মানুষ হও যাকে হারিয়ে অন্যজন বুঝবে আমি এক অমূল্য মানুষকে হারিয়েছি। দ্বিতীয় কাজ, নিজেকে প্রমাণ করো, কিন্তু কারো জন্য নয়। শোনো, যে তোমাকে কষ্ট দিয়েছে, অবহেলা করছে, সে কখনো চায় না তুমি বড় হও। সে চাই তুমি সেই আগের জায়গাতেই আটকে থাকো, যেখানে তুমি তার কথায় ভেঙে পড়তে, কাঁদতে, হারিয়ে যেতে। কিন্তু এখনই তোমার দ্বিতীয় কাজ শুরু। নিজেকে প্রমাণ করো, কিন্তু কারো জন্য নয়, নিজের জন্য। দেখো, পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে উন্নতি। তুমি যদি নিজের জীবনে এমন এক জায়গাতে পৌঁছে যেতে পারো বা পৌঁছে যাও, যেখানে তোমাকে কেউ সহজে পৌঁছাতে পারবে না তোমার জায়গায়, তাহলে তোমার মুখে না বললেও তোমার সাফল্যই হয়ে যাবে তোমার উত্তর। যে মানুষ তোমাকে অবহেলা করেছে, সে একদিন তোমার নাম শুনবে আর ভিতরটা কাঁপবে, এই মানুষটাকে একসময় আমার পাশে ছিল আর আমি তাকে হারিয়ে ফেলেছি। তুমি যদি সত্যিই কাউকে জ্বালাতে চাও, জ্বলন ধরাতে চাও, তাহলে তাকে কিছু বলো না, শুধু এমনভাবে বাঁচো যাতে সে প্রতিদিন তোমার সাফল্য দেখে নিজেকে অভিশাপ দেয়। মনে রেখো বন্ধু, তুমি যে ব্যথা পেয়েছো, সেটা তোমাকে দুর্বল করার জন্য নয়, তোমাকে শক্ত বানানোর জন্য এসেছে। মানুষ কষ্ট পেলে দুটো কাজ করে, একদিকে কেঁদে ভেঙে পড়ে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে চুপচাপ নিজের ভেতরের আগুন জ্বালিয়ে দেয়, আর সেই আগুন দিয়ে নিজের ভাগ্যটা লিখে ফেলে। তুমি কোনটা করবে সেটা তোমার হাতে। তুমি কাঁদবে নাকি নিজের কষ্টকে শক্তিতে বদলাবে, এই সিদ্ধান্তটা তোমাকে আলাদা করে দেওয়ার সময় থাকে। মনোবিজ্ঞানীরা বলেন, যখন মানুষ নিজের কষ্টের উৎস বুঝে যায়, তখন সে তার জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে ফিরিয়ে আনে। তুমি যদি আজও ভাবছো ওর জন্যই আমার জীবন নষ্ট হয়ে গেল, তাহলে তুমি এখনও তার দাস। আর যদি ভাবো ও আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি সেটা ব্যবহার করব নিজের উন্নতির জন্য, তাহলে তুমি এখন থেকে নিজের জীবনের রাজা। বুঝলে, যে তোমাকে ভেঙে দিয়েছিল, সেই মানুষটাই তোমার গড়ার কারণ হবে, যদি তুমি চাও।
একটুখানি সত্য কথা শুনে নাও বন্ধু, তুমি যখন নিজের জন্য কিছু করবে, যখন নিজের জীবনে ব্যস্ত থাকবে, তখন সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে। কেন জানো? কারণ সে মানুষকে, মানে যে মানুষকে সে তুচ্ছ ভেবেছিল, সেই মানুষটাই আজ নিজের জীবনে নিজের মতো করে সাজিয়ে ফেলেছে। তুমি তখন ভাববে যে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ সে আবার ফিরে এসেছে আমার আলোয়। কিন্তু তুমি তখন অন্য মানুষ, তুমি তখন নিজের জীবনটা এত সুন্দর করে গড়ে তুলেছো যে তুমি আর তাকে ফিরিয়ে নিতে চাও না। তাই দ্বিতীয় কাজের সার কথা হচ্ছে, যে তোমাকে কষ্ট দিয়েছে তার দিকে তাকিও না, তার কথা ভেবো না, তার পরিবর্তে প্রতিদিন নিজের জন্য কিছু করো, নতুন কিছু শেখো, নিজের শরীর মন আত্মাকে সুন্দর করে তোলো, নিজের ক্যারিয়ারকে সুন্দর করো। কেউ যদি তোমাকে হারিয়ে সুখী হয়, তাহলে সে সুখী হোক, তাহলে তুমি এমন ভাবে বাঁচো যাতে সে তোমার সাফল্যের আগুনে জ্বলে একেবারে ছারখার হয়ে যায়। তুমি প্রতিদিন একটু একটু করে এমন মানুষ বানাও নিজেকে, এমন মানুষ হও যাকে হারিয়ে সে আজীবন অনুতাপ ভোগ করবে। তৃতীয় কাজ, নিজেকে ভালোবাসো, না হলে কেউ ভালো রাখবে না তোমাকে। শোনো বন্ধু, একটা সত্যি কথা বলি, বারবার বলি তোমাকে, তুমি যদি নিজেকে ভালো না রাখো, কেউ তোমাকে ভালো রাখবে না। এটা কোনো গ্ল্যামার বা রোম্যান্টিক কথা নয়, এটা বাস্তব এবং কঠোর বাস্তব। তুমি যদি নিজের মূল্য না জানো, অন্যেরা তোমাকে মূল্য দেবে না। তাই তৃতীয় কাজটা সবচেয়ে গুরুতর এবং সবচেয়ে কার্যকর কাজ। প্রথমে নিজেকে প্রথম স্থানে রাখো। তুমি কষ্ট পাওয়ার পরে যদি সারাটা সময় বাইরের লোকেদের দোষ খুঁজতে থাকো, তাহলে তুমি নিজেরই ক্ষতটাকে গুটিয়ে রাখছো। কিন্তু তুমি যদি নিজের দিকে তাকাও, নিজের যত্ন নাও, তাহলে তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাই নিজেকে ভালো রাখার তিনটি রাস্তা আছে। প্রথমত, দিনে 1 ঘন্টা শুধু নিজের জন্য, একদম কুসুমের মতো ছোট্ট একটা সময়, কেউ জানতে পারবে না, কিন্তু এই 1 ঘন্টায় তুমি কি করো? ইতিবাচক কাজ করবে, হাঁটা হতে পারে, বই পড়া, মেডিটেশন, গান শোনা, বা শুধু নিঃশ্বাসের ব্যায়াম। এই রোজকার 1 ঘন্টা তোমার ভিতরকার ভাঙা অংশগুলোকে জোড়া লাগাতে সাহায্য করবে। দ্বিতীয় কাজ কি করবে? শরীরকে যত্ন নাও। শরীর খারাপ থাকলে মন ভালো থাকে না। প্রতিদিন খাও সামান্য হলেও পুষ্টিকর কিছু, নিয়ম করে হাঁটো, পর্যাপ্ত ঘুমাও। শরীরকে ভালো রাখলে মনও স্বাভাবিকভাবে শক্ত হবে, আর যে তোমাকে কষ্ট দিয়েছে সে সেটা দেখতে পাবে। তৃতীয় কাজ কি? নিজেরকে সীমা ঠিক করে দাও। কারো কাছে সবকিছু খোলা রেখে তুমি নিজের মূল্য কমাবে, এটা একটা মানুষের জন্য তুমি পুরো জীবনটা টানলে সে সেটাকে গুরুত্ব দেয় না। তাই বলো না। যখন তোমার মনের বিরুদ্ধে কোনো অনুরোধ আসে, না বলো। না বলা একেবারে ছোট কথা না, এটা তোমার সম্মান রক্ষা করে। তাই মনোবিজ্ঞান বলছে সেলফ কম্পোজিশন, অর্থাৎ নিজের প্রতি সদয় হও, মানুষের মানসিক পুনরুদ্ধারের সবচেয়ে কার্যকর হাতিয়ার। যদি তুমি নিজেকে ছোট করো, নিজেকে দোষ দাও, তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। কিন্তু যদি তুমি নিজেকে ক্ষমা করো, নিজেকে বাড়াও, তখন আঘাত কখনোই তোমাকে পুরোপুরি ছুঁতে পারবে না। আরেকটি কথা, বাউন্ডারি ঠিক করা মানেই তুমি নিজেকে শিক্ষা সহকারে সুরক্ষিত করো। তুমি যাদের কাছে নিজের দুঃখ সরাসরি দেখাও, তারা সবসময় তোমার সেরা সঙ্গী নাও হতে পারে। তাই নিজের সীমা রক্ষা করো, এটাই তোমার মজবুত থাকার কৌশল। যখন তুমি নিজের ব্যাপারে স্থিতিশীল হয়ে উঠবে, তুমি আর তখন তার খোঁজে ছুটবে না। তার আঘাতের প্রভাব ধীরে ধীরে মরে যাবে, কারণ তুমি সেটাকে গুরুত্ব দেবে না। আর যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছিল, সে দেখবে ও যা করছে তার থেকে রিকভার করে উজ্জ্বল হয়ে উঠছে। এটাই সবচেয়ে ভয়ানক প্রতিশোধ। তুমি যখন নিজেকে ভালো রাখো, সে নিজের ভুলগুলোকে ফিরে পায়, অনুতপ্ত হয়, আর সেই অনুতাপেই সে জ্বলে পুড়ে মরবে। তাই বাস্তব টিপস সরাসরি বলার মতো একদম, তুমি নিজের জন্য সময় নাও। এটা কোনো স্বার্থপরতা নয়, এটা বেঁচে থাকার কৌশল। প্রতিদিন শুধু নিজের মনের সাথে 10 মিনিট কথা বলো। কেমন আছো, কি চাও, এই সব জিজ্ঞেস করো নিজের মনের সঙ্গে। আর যে তোমাকে ছোট করে দেখায় তাকে না বলো, যে তোমায় সম্মান করে তাকে সময় দাও। এই তিনটি করলে তুমি দেখতে পাবে তুমি শান্ত, শক্ত এবং সহজেই অক্ষুণ্ণ থাকবে। তুমি আর কোনো অভিযোগের নায়ক হবে না, তুমি নিজের জীবনের নায়ক হবে। চতুর্থ কাজ, সামাজিক কৌশল ও সম্মানজনকভাবে জবাব দাও। শোনো বন্ধু, তুমি যদি কাউকে চালিয়ে দিতে চাও, জোর করে কিচ্ছু বলো, তাহলে তুমি যা করবে, জোর করে কিচ্ছু বলবে না। তুমি যেটা করবে সেটা হচ্ছে এমন ভাষা, এমন আচরণ যাতে তারাই তোমাকে ধাঁধায় ফেলবে। সামাজিক কৌশল মানে বুদ্ধিমানী, আবেগ নিয়ন্ত্রণ এবং দৃঢ়তা। তোমার আচরণ হবে সংক্ষিপ্ত, স্পষ্ট এবং অনুকূল। কোনো চিগুনি নয়, কোনো চট্টখানি নয়। এই তিনটে মন্ত্র মেনে চললে তোমার সামাজিক মূল্য আরও থাকবে, মজবুত থাকবে।
পঞ্চম কাজ, নিজের জীবনটা এমনভাবে গড়ে তোলো যেন তোমার কষ্টই তোমার শক্তি হয়ে যায়। শোনো বন্ধু, জীবনের কষ্ট পাওয়া একেবারেই অস্বাভাবিক কিছু নয়, সবাই পায়। কিন্তু সবাই সেটাকে সামলাতে পারে না। তুমি আজ যদি দাঁতে দাঁত চেপে ঠিক করো যে আমাকে যে কষ্ট দিয়েছে আমি ওর মতো হব না, আমি নিজের মতো হব, তাহলে আজই তোমার পুনর্জন্ম শুরু হয়ে গেছে। এই পঞ্চম কাজটা সবকিছুর ভিতর সবচেয়ে কঠিন, কারণ এটা অভ্যাস তৈরি করার কাজ। এটা একদিনে না, এটা প্রতিদিনের। তুমি প্রতিদিন একটু একটু করে এমন জীবন গড়বে যেখানে তোমার অতীত তোমার পিছনে টানবে না, বরং ঠেলে সামনে নিয়ে যাবে। তাই কী করবে? প্রথম স্টেপ, নিজের জীবনের নতুন মানে তৈরি করো। সবাই চায় ভালোবাসা, স্বীকৃতি, প্রশংসা, সবাই চায় এটা, কিন্তু কেউ চায় না নিজের জীবনটাকে অর্থপূর্ণ করতে। তুমি ভাবো তুমি কষ্ট পেয়েছো, ভালোবাসা হারিয়েছো, কিন্তু এখনো তুমি বেঁচে আছো, শ্বাস নিচ্ছ, হেঁটে চলছো, মানে তুমি শেষ হয়ে যাওনি, তুমি টিকে আছো। তাহলে কেন এই জীবনটাকে এমনভাবে সাজাবে না যাতে তোমার নাম শুনলেই মানুষ বলে ওর ভিতরে আগুন আছে? তুমি যদি তোমার জীবনটাকে নিজের হাতে নাও তাহলে তোমার কষ্টটাই তোমাকে রাজা বানিয়ে দেবে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মনোবিজ্ঞানীরা বলছেন যে মানুষ কষ্টকে জীবনের অংশ হিসেবে মেনে নেয় সে কখনো মানসিকভাবে ভেঙে পড়ে না, কারণ সে জানে কষ্ট মানে শেষ নয়, কষ্ট মানে শুরু। এটা মানসিক পুনর্গঠনের সূচনা। তুমি যদি প্রতিদিন নিজের কাজ, নিজের শরীর, নিজের মন নিয়ে ব্যস্ত থাকো, তাহলে যিনি তোমাকে কষ্ট দিয়েছিলেন তিনি তোমার জীবনের অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। তুমি নিজে এমনভাবে বড় হবে যে তার কাছে ফিরে যাওয়া তোমার অপমান মনে হবে। দ্বিতীয়ত কি করবে? নিজের লক্ষ্য নির্ধারণ করো। দেখো, কষ্টকে হালকা করার একটাই উপায়। নিজেকে একটা বড় লক্ষ্য দাও। ধরো তুমি পড়াশোনায় মন দিচ্ছ, তুমি ব্যবসা শুরু করতে চাও বা তুমি শরীর ফিট রাখতে চাইছো। তাহলে প্রতিদিন ওই লক্ষ্যটার দিকে একটা ছোট, ছোট পদক্ষেপ নাও। এই এত ছোট হতে পারে কিন্তু মানে যে অন্য কেউ বুঝবেই না, কিন্তু তুমি জানবে তুমি এগিয়ে যাচ্ছ। তুমি যখন নিজের মধ্যে একটা পারপাস তৈরি করবে তখন তোমার মন আর আগের মতো থাকবে না। তুমি অনুভব করবে আমি আর তার কথায় ভাঙবো না। আর এই অনুভূতিটাই তোমাকে মানসিকভাবে মুক্তি দেবে। তৃতীয়ত কি করবে? কৃতজ্ঞতা শেখো। হ্যাঁ, তুমি ঠিক শুনেছো। যে তোমাকে কষ্ট দিয়েছে তার প্রতিও কৃতজ্ঞ হও। কারণ সে না থাকলে তুমি আজকের এই শক্ত মানুষটা হতে পারতে না। মনোবিজ্ঞানীরা বলছেন ফরগিভনেস ইজ নট উইকনেস, ইটস লিবারেশন। অর্থাৎ ক্ষমা করা মানে কাউকে ছেড়ে দেওয়া নয়, নিজেকে মুক্ত করা। যখন তুমি কারো প্রতি ঘৃণা পুষে রাখো তখন তুমি আসলে তাকে তোমার ভিতরেই বসিয়ে রাখছো, কিন্তু যখন তুমি ক্ষমা করো তখন সে তোমার জীবন থেকে মুছে যায় পুরোপুরি। তুমি তখন নিজের জীবনের পরিচালক, সে আর তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। তাই এটা তোমাকে করতেই হবে। চতুর্থ স্টেপ কি করবে? নিজের চারপাশে নতুন মানুষ, নতুন পরিবেশ তৈরি করো। তুমি যদি সত্যিই নতুন জীবন চাও তাহলে পুরনো পরিবেশ থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। যে পরিবেশে তুমি কষ্ট পেয়েছিলে সেই পরিবেশ তোমাকে ত্যাগ করতে হবে। সেই পরিবেশ থেকে তুমি কখনো মুক্ত হতে পারবে না। নতুন কিছু শেখো, নতুন মানুষ চেনো, নতুন জায়গায় যাও। তুমি দেখবে পৃথিবী আসলে বিশাল। যে মানুষ একসময় তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার জীবনের একটা পৃষ্ঠা ছিল, বইয়ের শেষ নয়। আর সেই বইয়ের শেষ অধ্যায়টা তুমি নিজেই লিখবে। পঞ্চমত কি করবে? প্রতিদিন নিজের সাথে প্রতিজ্ঞা করো। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আমি আজও নিজের জীবনের দায়িত্ব নিচ্ছি। আমি আমার কষ্টকে শক্তিতে বদলাবো। আমি কাউকে ঘৃণা করব না, কিন্তু ভুলেও ফিরবো না। এই লাইনগুলো তুমি প্রতিদিন উচ্চারণ করো, তুমি দেখবে ১ মাসের মধ্যে তোমার মন নিজে থেকেই শক্ত হয়ে যাবে। ৬ নম্বর, তুমি যদি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু না করো তাহলে পুরনোটা তোমাকে বারবার টানবে। তুমি নিজের জন্য নতুন কিছু পরিকল্পনা করো। নতুন কাজ, নতুন বন্ধু, নতুন চিন্তা, নতুন অভ্যাস। তুমি নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে তোলো যাতে পুরনো কষ্ট ফিরে এলেও তুমি হেসে বলতে পারো, "ধন্যবাদ আমাকে তৈরি করার জন্য।" আমি কাউকে হারাইনি, ওরা আমাকে হারিয়েছে। তুমি নিজেকে বলো, আমি এখন এমন জায়গায় যাচ্ছি যেখানে আমার কষ্টও আমাকে ভালোবাসে। আমি এখন প্রতিশোধ নিচ্ছি না, আমি নিজের জীবনটাকে সোনার মতো বানাচ্ছি। যে একদিন আমাকে কাঁদিয়েছিল, আজ সে আমার শান্ত মুখ দেখে কাঁদবে। এই এই বিষয়গুলো তোমাকে বারবার কিন্তু বলতে হবে। তুমি যদি এই ৫ টা কাজ, যে ৫ টা কাজ আমি আলোচনা করলাম ধারাবাহিকভাবে করো, প্রথমত চুপ করো কিন্তু হার মেনো না। দ্বিতীয়ত নিজেকে প্রমাণ করো কিন্তু কারো জন্য নয়। তৃতীয়ত নিজেকে ভালোবাসো। চতুর্থত সমাজে নিজের মর্যাদা তৈরি করো। পঞ্চমত নিজের জীবনকে এমনভাবে সাজাও যাতে তোমার কষ্টই তোমার শক্তি হয়ে যায়। তাহলে এই ৫ টা বিষয় যদি তুমি ফলো করো তাহলে তুমি এমন মানুষ হয়ে উঠবে যাকে হারিয়ে অন্যজন প্রতিদিন নিজের ভেতরের আগুন আগুনে পুড়িয়ে জ্বলবে। আর তুমি শুধু হাসবে, কারণ তুমি জানো তুমি হেরে যাওনি, তুমি নিজের জীবন ফিরে পেয়েছো।
তাই শেষে একটা কথাই বলি বন্ধু, যে মানুষ কষ্ট থেকে শেখে তার মতো শক্ত মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি আজ থেকে কাঁদবে না, প্রমাণ করবে। তুমি আজ থেকে অভিযোগ করবে না, অর্জন করবে। আর তুমি আজ থেকে কারো দিকে নয়, নিজের দিকে তাকাবে, কারণ তোমার সুখের দায়িত্ব একমাত্র তোমারই। সো তাহলে ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। নিজেকে ভালো রেখো, নিজেকে ভালোবাসো এবং নিজেকে গুরুত্ব দিও।